আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে কত লোভনীয় একটা খাবার বানিয়েছি। হ্যাঁ, আমি আজকে তান্দুরি বানিয়েছি। চলুন দেখি সেটা আমি কিভাবে বানিয়েছি। এই যে আমি একটা রাঁধুনির একটা তান্দুরি মিক্স মশলা নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আমি তান্দুরি মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম মাংসের মশলার একটা প্যাকেট, মুরগির মাংসের। এখানে আমি বারবিকিউ সস নিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে আমি দিয়ে দিব ওয়েস্টার সস, দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব ডার্ক সয়া সস, এর মধ্যে দিয়ে দেবো প্লাস টমেটো সস। এখানে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় এখানে আমি লেবুর রস দিয়ে দিব হাফ, দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়ো মশলা, এর মধ্যে দিয়ে দিব মরিচ 1 টেবিল চামচ, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব গুঁড়াটা বেশি দিব প্রায় 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিব, দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। আমার কাছে টক দই ছিল না, এর জন্য আমি গুঁড়া দুধটা দেবো। আপনাদের কাছে যদি টক দই না থাকে আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করবেন। এই যে এখানে আমি চিকেনগুলো এভাবে কেচে নিয়েছি। এখানে প্রায় 2 কেজির মতো মুরগির মাংস ছিল। এখানে আমি 2 কেজি মুরগির পিসকে আমি 6টা করেছি। আপনারাও আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এই যে দেখুন আমি হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটাকে। যখন আমার মশলাটা প্রায় ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব সরিষার তেল। এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলা তেল একসাথে মিশে গিয়ে একাকার হয়ে যায়। এর মধ্যে একে একে দিয়ে দিব চিকেনগুলো। এই যে দেখুন আমি চিকেনগুলো কি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়ে এটা করবেন। যদি হাত দিয়ে করেন তাহলে এটা আপনারা অথেন্টিকভাবে যে টেস্টটা এটা পাবেন। যদি আপনারা চামচ দিয়ে করতে চান তাহলে অতটা ভালো করে পাবেন না। আচ্ছা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন তো আমি একে একে সবগুলো মুরগি মিশিয়ে নিলাম। মুরগিটা ভালো করে মিশিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে এটা রেখে দেবো নর্মাল ফ্রিজে প্রায় 3 ঘন্টার মতো। এটা আমি যতক্ষণ ফ্রিজে রাখবো তত এটা টেস্ট ভালো হবে। আপনারাও চেষ্টা করবেন এটা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। যদি সময় নাও থাকে তাও চেষ্টা করবেন 1 ঘন্টা রাখার জন্য। এই যে দেখুন তো আমি এটা কত সুন্দরভাবে বক্সে ভরে রাখছি। এখানে যে এক্সট্রা মশলা থাকবো আমি কিন্তু এতগুলো মশলা ব্যবহার করব না। আমি এই মশলা দিয়ে একটা সস বানাবো। এই যে দেখেন আমি একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি। গ্রিল প্যানের মধ্যে আমি সুন্দর করে সরিষার তেলটা নিয়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দিব চিকেনগুলা। এই যে দেখুন চিকেনগুলো আমি কত সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। যখন চিকেনগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এটা আমি উল্টে পাল্টে দিব। এই যে দেখুন আমি উল্টে দিচ্ছি। আমার চিকেনটা কিন্তু দেখেন কত সুন্দর কালার এসেছে। হ্যাঁ, তখন তারপর যে দেখেন চিকেনের মধ্যে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। যখন এভাবে পানি ছেড়ে দেবো আমার চিকেনটা একদম ভিতর থেকে অনেক সফট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আমার ছেলের অনেক পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে। এই যে এখানে আরেকটা প্যানের মধ্যে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আমি গ্রিলটার সাথে এই পরোটাটা সার্ভ করেছি। এই যে দেখুন এখানে আমি একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে একটা কয়লা নিয়েছি। কয়লাটা আমি পুড়ে এর মধ্যে দিয়ে দিব যাতে ধোঁয়াটা দিয়ে একটা স্মোকি ফ্লেভার আসে। খুবই ভালো লাগবে খেতে। এই যে দেখুন আমার গ্রিলের ফাইনাল লুক। এই যে এখানে আমি সাথে বানিয়ে নিয়েছি রায়তা। আর ওই যে আপনাদের যে মশলার কথাটা বললাম, এই যে দেখুন মশলা দিয়ে আমি একটা সস বানিয়েছি। এই যে দেখুন আমার ফাইনাল লুক। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, বাই।